আসসালামু আলাইকুম। নবাবী সেমাই আমি মাত্র একবারই বানিয়েছিলাম। আর এটাই ছিল ফার্স্ট টাইম। এখন পর্যন্ত এটাই ছিল হচ্ছে লাস্ট টাইম। অনেকদিন আগে বানিয়েছি। তো ভিডিওটা এডিট করা হয়নি বলে দিইনি। লাস্ট টাইম কেন তার কারণটা হচ্ছে পরে বলছি। আগে এটার বানানোর প্রসেসটা বলি। আমি এর আগে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, ফেসবুকে কিভাবে নবাবী সেমাই বানানো হয়। তো মোটামুটি ইজি লেগেছে। তার জন্য সাহস করে হচ্ছে বানানোর জন্য প্রিপারেশন নিয়ে নিই। যেহেতু নবাবী সেমাই বানানোর জন্য অনেকগুলা লিকুইড দুধ লাগবে আর বানাতে না পারলে সেগুলো নষ্ট হবে, তাই আফসোস করছিলাম যদি প্রথমবার হিসেবে ফেল হই তাহলে কিন্তু এতগুলা দুধ নষ্ট হবে। তার জন্য একটু ভয়ে ছিলাম। যাই হোক, এখানে আমি লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি ১ প্যাকেট বাজারে কেনা লাচ্ছা সেমাইগুলা। যেকোনো একটা ব্র্যান্ডের নিলেই হয় আসলে। নেওয়ার পর এখানে ফ্রাই প্যানে হচ্ছে এগুলো আমি আস্তে করে সেঁকে নিচ্ছিলাম, বা টেলে নেওয়া যেটাকে বলে। সামান্য পরিমাণ ঘি দিয়েছি বা তেল, যেটা যেকোনো কিছু একটা দিলেই হয়। তো খুব ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে খুব ভালোভাবে চিনিটা মিশে যায় আর গলে যায়। চিনিতে কিন্তু গোটা রাখা যাবে না। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় ৩ টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আমি বড় চামচ ব্যবহার করেছি তাই একবারে দিয়েছি। বাট এখানে প্রায় ৩ টেবিল চামচের থেকে বেশিই হবে। এখন সবকিছু খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য ১ চিমটি লবণও ব্যবহার করা যেতে পারে। যার টেস্ট যেরকম আরকি। দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। তো খুব ভালোভাবে দুধ, চিনি এই সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার হিট কিন্তু আমি একদমই লোতে রেখেছি। কারণ বেশি বা মিডিয়াম দিলে বা হাই দিলে কিন্তু এগুলা পুড়ে যায়। একদম বাজে একটা কালার চলে আসে। একদম লোতে রেখে তারপর এই সেমাইগুলো আমি ভেজে নিয়েছি। ভিডিওতে আমি আসলে ওইভাবেই দেখেছি। একদম পুরো প্রসেস আমি ভিডিও দেখে তারপর বানিয়েছি। মানে আগে দেখে নিয়েছি, পরে বানিয়েছি আরকি। দেখে তো আর বানানো সম্ভব না। তো যাই হোক, এখানে সেমাইগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে সেট করে নিব। এখানে আমি সেমাইগুলো সেট করার জন্য একদম বড় সাইজের একটা বল নিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন আমি সেমাইগুলা দিয়ে দিচ্ছি। আর গরমে দিচ্ছি। গরম দিলে খুব সুন্দর করে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে হয়তোবা জমবে না, এরকম টাইপ কিছু একটা। তো এখানে সবগুলা সেমাই দেওয়ার পর সবগুলা দিই নাই, আবার অর্ধেক দিয়েছি আরকি। বাকি অর্ধেক হচ্ছে উপরে দিব দুধগুলা দেওয়ার পর। এখানে হচ্ছে ১ম এ অর্ধেক দিয়ে তারপর নিচে একদম চেপে তারপর বসিয়ে দিয়েছি। যে খুব সুন্দর প্লেন হয়ে আছে। এখন আমি দুধগুলাকে রান্না করে নিব। বরফ ছিল। তো যাই হোক, ফ্রাই প্যানে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি ১ লিটার। তার মধ্যে আবার দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ। সেটাও খুবই সামান্য পরিমাণ, বেশি না। বোঝা যায় না। জাস্ট একটু টেস্ট লাগে আরকি এরকম। দুধ আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দুধটাকে কিন্তু অনেকক্ষণ ধরে জাল করতে হবে। দুধে যখনই হচ্ছে এরকম বলক চলে আসবে, আমি এখানে গুঁড়ো দুধ আর